আসসালামু আলাইকুম। আমি সানজিদা লিজা। আমার চ্যানেলের নাম সানজিদা লিজা বাই বরিশাল। সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আজকে দেখাবো ভুরি রান্না করার পদ্ধতি, রেসিপি। এখানে আমি মরিচের গুঁড়া নিয়েছি 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, রসুন বাটা 1/2 চামচ, এরপর আদা বাটা 1/2 চামচ, জিরা বাটা 1 চামচ এবং তেল দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণের মতো। তেলটা 2 টেবিল পরিমাণ আর ভুরি নিয়েছি 1 কেজির মতো। প্রসেসিং করা ভুরি, গরুর ভুরি, এটা নিয়েছি 1 কেজির মতো। এরপর লবণ দিয়ে দেব 1 চামচ, 1 চা চামচ আর কি। এখন পানি দিয়ে এটাকে সুন্দরভাবে কষিয়ে নেব চুলায় দিয়ে। ভুরিটা রান্না করতে আসলে একটু সময় বেশিই লাগে। এই যে কষিয়ে নিতেছি, ভালো করে কষিয়ে নিয়ে এই পর্যায়ে চুলার আঁচটা কমাই দিয়ে, কারণ নয়তো মশলাটা পুড়ে যাবে। যখন তেল ছাড়িয়ে দেবে তখন এই যে প্রসেসিং করা ভুরি, গরুর ভুরি বা বট যে যাই বলেন, সেইটা দিয়ে দেব। এখন সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে এতে পানি দিয়ে দেব। এখানে 1 মগ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন এটা ভালো করে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে এটা রান্না করব। আইসে কুরবানি, বুড়ি খাইবেন, কজ্জে খাইবেন, গিলা খাইবেন, সবই তো খাইবেন। এর জন্যই হয়েছে যে এই বুড়ির রেসিপিটা দেখাইতেছি, যাতে এই পদ্ধতিতে খাইতে পারেন। এই যে বুড়িটা শুকিয়ে গেছে, এরপর বুড়িটাকে আবার ওই যে নাড়িয়ে চাড়িয়ে আবারও পানি দিতে হবে। এরকম করে 2 বার করে কষাই নেব। এইভাবে কষাবো আমি 2 দিন পর্যন্ত কষাবো। সকালে একবার, বিকেলে একবার, এইভাবে করে 2 দিন কষামো। আম্মেরা কইতেরেন যে ও মাতারি রান্ধন এত নসল্লা কি, এত নসল্লাই দরকার কি? কিন্তু বাইরে ভাই, নসল্লা তো কোনো কথা না। রান্দায় খাইতে মজা করে খাইতে হলে তো একটু সময় দিতেই হইবে। এর জন্যই আমি এই প্রসেসই রান্না করি। এর জন্য আম্মেকেও দেখাইলাম এই প্রসেস। এই যে দেখেন, আর ভুড়ি রান্না করার সময় একটা সাবধানতা অবলম্বন করবেন। এই যে পর্যায়ে তেলটা ওই যে ছাড়িয়ে দিয়েছে দেখতেছেন, ওই পর্যায়ে চুলার আঁচটা কমাইয়া আস্তে আস্তে নাড়বেন। অনেক সময় ভুড়ি কিন্তু ফুটে ওঠে, তেল থাকে তো ভুড়ির সাথে, এর জন্য ভুড়িটা ফুটে ওঠে। যে পানি দিয়ে আবার আমি এটারে পানিটা শুকাই নেব। এইভাবে করে সকালে একবার, বিকেলে একবার, 2 দিন করে ভুড়িটারে জ্বালাই নিতে হইবে। হ্যাঁ, ভুড়িটা জ্বালাই নিলে দেখা যাচ্ছে এরকম 1 মগ পানি দেবেন, আবার ওই পানিটা শুকাইয়া ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে রেখে দেবেন। আবার বিকেলে এইভাবে করবেন। এরকম করে বুড়িটা 2 দিনে প্রসেসিং করবেন। এবার আমি একটা বলে এই যে 1.5 চা চামচ হলুদের গুঁড়া এবং 1.5 চামচ মরিচের গুঁড়া নেব। মরিচের গুঁড়ো আমি নিয়ে নেব। এই যে 1 চামচ, 1.5 চামচ। অবশ্য ঝাল যে যেরকমের খান ওই রকমের। এই যে এটা তো রাঁধুনি মরিচের গুঁড়োটা একটু ঝাল বেশিই থাকে, এর জন্য আমি 1.5 চামচই নিছি। এবং লবণ নেব 1 চামচ। এখন এইটাকে একটু পানি দিয়ে এই মশলাটার গুলাই রেখে দেব রান্না করার 10 মিনিট আগে। কারণ এইভাবে যদি আপনি মশলাটা গুলাই রাখেন, তাইলে এইটা দিয়ে তরকারি রান্না করলে আপনি বাটা মরিচ বা বাটা মশলার যেভাবে স্বাদ, হলুদ মরিচ বাটিয়ে খাইলে যেভাবে স্বাদ, ওই রকমের অনেকটাই স্বাদ পাওয়া যায়। তরকারিটার গ্রেভি ভালো আসে। দেখেন এইখানে নিয়ে নিয়েছি আমি আবারও 1 চা চামচ, 1/2 চা চামচ হলে আদা বাটা, 1 চা চামচ জিরা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা এবং 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি
আর ওই মশলা যেটা আগে মাখাই রাখলাম, ভিজিয়ে রাখলাম সেটা, আর এই যে জ্বালানো সেই ভুঁড়িটা। এবার হচ্ছে রান্নার দ্বিতীয় পর্যায়। আগে যেভাবে রান্না করছেন, জ্বালাইছেন, এখন এটার পরের প্রসেসিং। এখন এইরকমভাবে রানবেন। এই যে তেল দিয়ে দিতেছি চুলায়, কড়াইতে। এখানে তেল হাফ কাপ পরিমাণ তেল দিলেই হবে, বা 3 টেবিল চামচ পরিমাণ। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি। তেলটা যখন গরম হয়ে যাবে, তেলটা গরম হয়ে যাবে তখন পেঁয়াজটা দিয়ে দেব। আসলে ভালো কিছু খাইতে গেলে তার পিছনে সময় দিতে হবে, এটাই স্বাভাবিক। আপনি যত মনোযোগ দিয়ে ঠান্ডা মাথায় রান্না করবেন, ততই খাবার স্বাদ হবে। আসলে তো আমরা এই পৃথিবীতে যেখানেই যে থাকি, যা কিছুই করি খাওয়ার জন্য, তাই না? পেটে পরিশ্রম করি, কাজ করি, চাকরি করি, সবাই কি খাওয়ার জন্য। সেই খাওয়াটা যদি সুস্বাদু না হয়, তৃপ্তি মতো না খাওয়া যায়, আর জিনিসপত্রের যে দাম, এখন আর খাওয়াও কি ভাই। এই যে এরপর ওই যে বাটা মশলাগুলো দিয়ে দেব। পেঁয়াজটা একটু নাড়ি চাড়িয়ে হালকা ভাজে নিয়ে, বেশি ভাজবেন না, হালকা। এরপর বাটা মশলাটা, ওই মশলার যেটা আগে ভিজিয়ে রাখছিলাম, হলুদ মরিচের গুঁড়া, এরপর পানি দিয়ে এখন এই মশলাটাকে ভালো করে কষাই নিতে হবে। আপনারা একবার হইলেও আমার এই ভাবে ভুড়ি রান্না করে, এই প্রসেসে রান্না করে খাইয়ে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে আপনাদের। এই যে দেখেন, ওই যে তেল ছাড়িয়ে দিয়েছে, যে পর্যায়ে তেল ছাড়িয়ে দেবে তখন আমরা একটু চুলার আঁচটা কমাই দেব। এই জন্য কমাই দেব, নয়তো মশলাটা লাগিয়ে যাবে, আর তখন আসলে তরকারির রঙটা ভালো আসবে না। এর জন্য চুলার আঁচটা কমাই দেব, যাতে তেলটা আস্তে আস্তে ছাড়ে আর মশলাটাও মানে ভালো মতো কষানো হয়। এই যে দেখেন, এই যে কষানো হয়েছে। এখন ওই সেই আগের যে জ্বালাই রাখছি ভুঁড়ি, ওই ভুঁড়িটা দিয়ে দেব, গরুর বট দিয়ে সুন্দর করে, কারণ আবার বটের সাথে এটা কষাই নেব। মকো মাই কইতে বোঝেন, রান্দা দৌড়েই যে ভাই রান্দা যাইবে না, রান্দা ঠান্ডা মাথায় ধীরে সুস্থে রানতে হইবে, হেইলেই না খাইলে মজা লাগবে, রানলে মজা হইবে, বুঝছেন? যারা আমার রান্নার ভিডিওটা দেখতেছেন সবাইকে আসলে ধন্যবাদ আন্তরিকভাবে। এবার আলু কুচি দিয়ে দেব। বাঙালি মানুষ আলু না খাইলে হয় কন? আলু তো থাকতেই হইবে। অবশ্য আমি এটা তৈরি করতেছি রুটি দিয়ে খাওয়ার জন্য, এর জন্য আলু দিছি। আপনারা এখানে আলুটা স্ক্রিপ্টও করতে পারেন। আমি আলুটা দিছি এই জন্যই যে আমার আলু আলু খাইতে ভালো লাগে, বুঝছেন? এর জন্য আলু দিছি। এই যে এখন আলুটা দিয়ে সুন্দর করে কষাই নেবেন, নাড়িয়ে চাড়িয়ে গুটে কাটিয়ে। কষাই নেওয়া হয়ে গেলে এখন আলুটার সাথে আরেকটু কষানোর জন্য এখানে অর্ধেক মগ পানি, আর কি হাফ মগ পানি, এই যে ছোট মগ, এর হাফ মগ পানি দিছি, যার কারণে আলুটার সাথেও ভালো মশলাটাকে, আলুটা একটু কষাই নেব, এই জন্য এখন ঢাকনাটা দিয়ে রেখে দেব। এই যে দেখেন, ওই যে পানিটা কমে আসছে, নাড়তে থাকতে হইবে, বেশি বেশি করে নাড়বেন, কারণ নয়তো নিচ দিয়ে লাগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর নিচ দিয়ে যদি একবার লাগিয়ে যায় তখন আর খাবারের স্বাদটা ঠিক থাকে না। এই জন্যই বারবার নাড়বেন। আর যখন দেখবেন বুড়ি যখন জ্বালাইবেন বা নাড়বেন, যখন দেখবেন যে পানি শুকিয়ে আসছে, অল্প হালকা পানি আছে, তখন চুলার আঁচটা কমাই দেবেন, আর বারবারই নাড়বেন। যদি বুড়ি লাগে যায় পাতিলের সাথে, হালকা লাগে, তাও কিন্তু আবার যখন নাড়া দিতে যাবেন তখন কিন্তু বুড়ি ফুটে ওঠে,
যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। আমার প্রসেসে রান্না করেন আর যে প্রসেসেই রান্না করেন, ওই সম্ভাবনাটা, ওই ঝুঁকিটা থাকিয়েই যায়। এই যে দেখেন, এখন আমি এখানে 1 মগ পানি দিয়ে দিছি, 2 মগ, 1.5 মগ পানি দিছি, সরি, এই মগটার 1.5 মগ পানি দিছি, কারণ এটা অলরেডি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে, এর জন্য আর বেশি দিই নাই, 1.5 মগ পানি দিছি। আর আমি এটারে একবারে ঝোল রাখবো না, ভাজা ভাজা করে ফেলবো। অনেকে ঝোল খায়, বাদ দিয়ে খাইলে একটু হালকা মাখা মাখা রাখা যায় পানি ঝোল, কিন্তু আমি এটা রুটি দিয়ে খাবো, এর জন্য হচ্ছে ভেবে। এই দেখেন, চুলার 10-15 মিনিট জ্বালাইলেই, হাইয়েস্ট 20 মিনিটই আপনার এটা পানি শুকিয়ে আসবে। এবং যখন দেখবেন যে পানি 80% শুকিয়ে গেছে, তখনই চুলার আঁচটা কমাই দেবেন। চুলার আঁচটা কমাই দিলে দেখবেন আর এই নিচে লাগবেও না, আর ওই যে নিচে লাগলে তো খাবারের এই রান্নার স্বাদটা আসলে ঘুরে যাবে। এতক্ষণ যে পরিশ্রম করবেন, এই পরিশ্রমের আসলে কোনো মর্ম থাকবে না। এর জন্যই আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার দেবেন। আর যদি রান্নার বিষয়ে কোনো কথা থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কারণেই আমি আজ এত দূর। আপনাদের ভালোবাসায় আমি অবশ্যই আপ্লুত, অভিভূত। এর জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা না করছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। এই দেখেন, রান্না শেষ, এখন পানিটা রান্নি গেছে আমার। এই যে একবারে ফিনিশিংয়ে শেষ মুহূর্তের লুক এইটা আসছে। আমি চালের রুটি দিয়ে এটাকে আসলে বাসার সবার জন্য করছি। চালের রুটি দিয়ে খাবে সবাই। একবার হইলেও এই প্রসেসে রান্না করে খাইয়ে দেখবেন, অবশ্যই। যে খাইবে, যাগো খাওয়াইবেন, এরা কইবে রান্নার হাতটা একটু দেখতে আসবে আপনার, যে আসলেই লোভনীয়। যে দেখেন, যে চালের রুটি এবং গরুর ভুড়ি, এটা আমার অবশ্য একটা ফেভারিট খাবার। অনেকেই আছে এখন কুরবানির সময় কুরবানি দেবেন, এইভাবে প্রসেসিং করে ভুড়িটা রান্না করে খাইয়ে দেখেন, অবশ্যই ভালো লাগবে। আমি অবশ্য 1 কেজির মতো ভুড়ি রান্না করছি। একটু আলু দিছি, আলু দিলে স্বাদটা ভালো আসে। অনেকে আলুটা স্কিপ করতে পারেন, সমস্যা নাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।